মাত্র 7 মাস 14 দিনের মধ্যেই সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে 8 বছরের ছোট্ট শিশু তানজিল ইসলাম। ওয়াল্লাহু গফুরুর রহিম। শুনতেই অবিশ্বাস্য মনে হয়, তাই না? যেই বয়সে শিশুরা সাধারণত খেলাধুলা, দুষ্টামি আর বাবা মায়ের সান্নিধ্যে সময় কাটাতে ব্যস্ত থাকে, ঠিক সেই বয়সেই তানজিল তার অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য আর কোরআনের প্রতি গভীর ভালোবাসা দিয়ে অর্জন করেছে এক অসাধারণ সাফল্য। আমার ওস্তাদরা অনেক মেহনত করছে, আমি অনেক মেহনত করছি। আমার মা বাবা পরামর্শ দিচ্ছে, সেটার জন্য 7 মাস কোরআন মুখস্থ করছে এবং হাফেজ হয়েছে। সে এখন একজন হাফেজে কোরআন। আমার ছেলে মোহাম্মদ তানজিল ইসলাম হামিম 7 মাস 14 দিনে হিফজ শেষ করছে, আলহামদুলিল্লাহ। আরও বিস্ময়কর বিষয় হলো, এখনো সে ঠিক মতো সাবলীলভাবে কথাও বলতে পারে না। কথা বলতে গেলে অনেক সময় জড়িয়ে যায়, অথচ কোরআন তেলাওয়াতের সময় তার কণ্ঠে হয়ে ওঠে স্পষ্ট, সাবলীল ও অনর্গল, যা সত্যি অবাক করা মতো এবং নিঃসন্দেহে আল্লাহর এক বিশেষ রহমত। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু। তানজিলের এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে তার বাবা মায়ের আন্তরিক দোয়া, তার নিজের নিরলস পরিশ্রম এবং সম্মানিত উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টা। আমার এই ছাত্র মোহাম্মদ তানজিল ইসলাম হামিম মাত্র 7 মাস 14 দিনে হেফজ সম্পন্ন করেছে। ওনার পরিশ্রম ছিল অনেক বেশি বাকি ছাত্রদের তুলনায়। বাকি ছাত্ররা যেমন মেহনত করেছে, তার থেকে তার মেহনতটা ছিল একটু ভিন্ন। বাকি ছাত্ররা যেমন খেলাধুলায় মগ্ন হইতো, কিন্তু সে এই বাড়ির সময়টাও কাজে লাগাইতো। দেখা যায় যে 7 দিন বন্ধ হয়েছে, তো 7 দিনে 40 পৃষ্ঠা অর্থাৎ 2 পারা পরিমাণ মুখস্থ করে আসতো। শুরুতে প্রতিদিন 1 পৃষ্ঠা করে মুখস্থ করার মাধ্যমে তার যাত্রা শুরু হলেও ধীরে ধীরে সেই গতি বেড়ে যায়। এক সময় সে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, এমনকি কখনো কখনো 7, 8 কিংবা 10 পৃষ্ঠা অনায়াসে মুখস্থ করে ফেলতো। শুরুতে যখন তানজিলকে আমরা সবক দিয়ে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে তার সূচনা হয়, আমরা যখন দেখলাম যে সে 2 পৃষ্ঠা অনায়াসে শেষ করতে পারতেছে, মুখস্থ করতে পারতেছে, কিন্তু আরও ক্লাসের সময় রয়ে যায়, তখন আমরা তাকে ওস্তাদরা পরামর্শ করলাম তাকে কীভাবে আগায় নেওয়া যায়। তো আমরা তাকে নিয়ে বসলাম যে তুমি যদি 2 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা সবক দিতে পারো, তাহলে তোমাকে আমরা একটা হাদিয়া দেবো। মাশাআল্লাহ 3 পৃষ্ঠা পারতেছে সে অনায়াসে। এরপর আবার আমরা তাকে বললাম তাহলে 4 পৃষ্ঠা পারলে তোমাকে পুরস্কার দেবো। 4 পৃষ্ঠা সে অনায়াসে পারতেছে। এইভাবে তাকে আমরা উদ্বুদ্ধ করতে করতে লাস্ট সে আমাদেরকে 8 পৃষ্ঠা সবক দিয়ে আমাদের এই 30 পারা কোরআন হেফজটা তিনি শেষ করেন আমাদের কাছ থেকে। তার এই ধারাবাহিক পরিশ্রম এবং দৃঢ় মনোবলই তাকে এত অল্প সময়ে কোরআনের হাফেজ হতে সাহায্য করেছে। যখন অন্য বাচ্চারা ছুটির দিনে আনন্দ, ভ্রমণ, খেলাধুলা কিংবা বিশ্রামে ব্যস্ত থাকে, ঠিক তখনই তানজিল নিজেকে ব্যস্ত রাখত কোরআন মুখস্থ করার কাজে। ও মানে খুবই চেষ্টা করছে, যখন ছুটি হতো 15 দিন পর পর ছুটি হতো, বাসায় আসতো। বৃহস্পতিবার বিকেলও আসলেও শুক্রবার বিকেল পর্যন্ত মানে ও মনে করতো না যেটা আমার ছুটি। বাসা আসলেও পড়ালেখা নিয়ে নিজে ব্যস্ত থাকতো। আমার আরও 2 ছেলে আছে, ওই ছেলেরা ওদের মতো খেলাধুলা করতো, কিন্তু ও দেখা গেছে আমার ওই পাশের রুমে আরেকটা রুম আছে, পড়া ডিস্টার্ব হবে থেকে ওই রুমে যেয়ে পড়ালেখা করতো। ক্লান্ত শরীর নিয়েও সে থেমে থাকেনি, বরং প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছে তার স্বপ্ন পূরণের জন্য। আমি মাগরিবের সময় সবক শিখি, এশারের সময় সবক শিখা, ফজরে 1 ঘন্টা আগে সবক দিয়ে যায়। সকালে 7 সবক দিই, দুপুরে আগে আমুকটা দিই, বিকালে সবকে নাজে পড়ি, তারপরে তো সবক মুখস্থ করে মাগরিব থেকে। আমাকে ওস্তাদরা উৎসাহ দিতে, সেই জন্য আজকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে দিতে দিতে আজকে এ পর্যন্ত আসি। এভাবেই সে নিজেকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল কোরআন মুখস্থ করা, আর সেই লক্ষ্য পূরণে সে কখনো পিছুপা হয়নি। আসলে তানজিলের ব্যাপারটা একটু অন্যদের থেকে আলাদা। সে আপনারা এতক্ষণ তো দেখলেন, সে অন্যদের থেকে আলাদা, কথা কম বলে, দুষ্টামি একেবারেই করে না। যদি কোনো ওস্তাদ না থাকে ক্লাসে, একটা বই নিয়ে সে বসে থাকবে, এখন সে পড়তেছে। বাসায় যে যায়, এমনকি বাসায়ও সে এই বন্ধের দিনগুলোতে সে বাসার থেকে হেফজ করে আসে। অনেক সময় বাসায় যে কোনো একটা সুন্দর একটা বই পেয়েছে, এই গল্পের বই পড়ে আসে। তার চলাফেরা এবং সব কিছুই কেন জানি অন্যদের থেকে একটু ব্যতিক্রম। বর্তমানে তানজিলকে কোরআনের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করতে বলা হলে সে অনর্গল ও নির্ভুলভাবে তা তেলাওয়াত করতে পারে। তার এই অসাধারণ দক্ষতা প্রমাণ করে যে ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে অসম্ভব বলে কিছুই নেই। 2 বছর শেষ পর্যায়ে আমার চলে, আমি এমন ছাত্র পাইনি। তো যেহেতু প্রথম পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলা দরবারে অনেক শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ পাক যেন এই তানজিল ইসলাম হামিমকে অনেক বড় বানান। তার প্রতিদিনের রুটিন এখন কোরআন কেন্দ্রিক।
সে নিয়মিত কয়েক পারা কোরআন খতম দেয় এবং অধিকাংশ সময় মাদ্রাসার কোরআনের সাথেই সময় কাটায়। আগে দিতাম 2 পৃষ্ঠা, লাস্টে দিয়ে 7-8 পৃষ্ঠা করে দিতাম। 5 ওয়াক্ত নামাজ আদায় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 1 ওয়াক্ত নামাজও সে কখনো বাদ দেয় না। মাশাআল্লাহ, পুরো 30 পারা সুন্দর ইয়াদ রয়েছে। অন্যান্য বাচ্চার ক্ষেত্রে যেমনটা হয় যে মাঝখান থেকে 2-1 পারা ভরে যায়, তার ইয়াদ কম থাকে, কিন্তু আমাদের তানজিল আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন সে এখনও 2 পারা করে শোনাচ্ছে। সকালে 1 পারা, রাতে 1 পারা, সকালে 1 পারা, রাতে 1 পারা। এই রমজান মাসেও সে প্রতিদিন 2 পারা করে শোনাচ্ছে। তার ইয়াদের মাত্রা অনেক ভালো আলহামদুলিল্লাহ। রাজধানীর নতুন বাজার অবস্থিত বাইতুল কোরআন ঢাকা মাদ্রাসায় অধ্যয়নরত এই মেধাবী শিশু তানজিলকে নিয়ে তার ওস্তাদরাও অত্যন্ত গর্বিত। তারা তাকে শুধু একজন হাফেজ হিসেবে নয়, বরং ভবিষ্যতের একজন বড় আলেম হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তাকে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমাদের স্বপ্ন হলো এই বাচ্চাকে নিয়ে আমরা অবশ্যই বাংলাদেশে যে জাতীয় টিভিগুলোতে আমাদের প্রতিযোগিতাগুলো হয় সেগুলোতে আমরা তাকে জয়েন করাবো, এবং পাশাপাশি দেশের বাইরে যে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলি হয় আমরা তার জন্য একজন শিক্ষক নিয়োগ দিয়েছি, আন্তর্জাতিক মানের কারি। সে তাকে পুরো দিন সময় দেবেন। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত তাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগী করে গড়ে তোলার জন্য, যাতে সে একদিন বিশ্ব মঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তানজিলের স্বপ্ন অনেক বড়। সে একদিন বড় আলেম হয়ে মক্কা মদিনার পবিত্র মসজিদে ইমামতি করতে চায়। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সে নিয়মিত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। পড়াশোনা, ইবাদত, কোরআন চর্চা সবকিছু মিলিয়ে তার জীবন এখন এক সুন্দর শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। আমার স্বপ্ন হলো 2টাই। আমি যেন দেশের বাইরে যাই, কোরআন প্রতিযোগিতা দিয়ে বিশ্বের 1 নম্বর হাফেজ হবো, মক্কা মদিনার ইমাম হওয়া, আল্লাহর ঘর জিয়ারত করা। তানজিলের এই অনুপ্রেরণামূলক গল্প আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। একটি শিশুর স্বপ্ন কখনো ছোট নয়। যদি থাকে অটুট ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা, তাহলে যে কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব। তার বাবা মা, শিক্ষক এবং পুরো দেশবাসী আজ তার জন্য গর্বিত। সবাই তার জন্য দোয়া করছেন যেন সে ভবিষ্যতে একজন বিশ্বমানের আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে এবং তার জ্ঞান ও আলো ছড়িয়ে দেয় সারা বিশ্বে। মাত্র 7 মাস 14 দিনে কোরআনের হাফেজ হয়েছে 8 বছর বয়সী তানজিদ। দর্শক, এখনো ঠিকমতো এই বাচ্চাটি কথাই বলতে পারে না, তবে এই বয়সে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছে। দর্শক, আজকে সেই সফলতার গল্পই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইচ্ছা ছিল আমি যেন 7-8 পৃষ্ঠা করে সবক দিতাম। আমি আমার পরিবারের স্বপ্ন ছিল আমি যেন হাফেজ হই, তাই দ্রুত হাফেজ হতে পারছি। এটা সহজ না, এটা আসলে অনেক কঠিন। আল্লাহ আমার অনেক মেরে দিয়েছে, সেজন্য আজকে আমি হাফেজ হতে পারছি। আমার গ্রামের লোক অনেক খুশি, আনন্দ, আমার এলাকার মানুষজন সবাই খুশি। আমি আবার শিখেছি পরের রুটিন। আমি এসে সময় সবক শিখি, ফজর নামাজের 1 ঘন্টা আগে ডাক দেয়। আমি অনেক খুশি। জীবনের স্বপ্ন আছে কি? আমি অনেক বড় আলেম, পুরো বিশ্বের হাফেজ হবো, দিনের দায়িত্ব হবো। তাই আল্লাহ তাআলা ওর অনেক আগ্রহের কারণে এই পর্যন্ত আল্লাহ তাআলা ওর আগ্রহ দিচ্ছে আলহামদুলিল্লাহ। মনে করেন যে এতটা আগ্রহ, যে ঠান্ডা লাগলে বাসায় আছে ঠান্ডা লাগছে, 2 নাকের ভিতরে টিস্যু দিয়ে যে নিচে নিয়ে পড়লে কষ্ট হবে এরকম না, 2 নাকের টিস্যু দিয়ে পর্যন্ত পড়ছে। ও অনেক মেহনত করছে দিকে আল্লাহ তাআলা কবুল করছে। এটা আমার কাছে অনেক খুশির বিষয় আলহামদুলিল্লাহ, যে এত কম দিনে যে হেফজে শেষ করবে এটা আমি আশা করি না। আল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা উপহার দিচ্ছে। 7 মাস 14 দিন শেষ করছে। এটা শোনার পরে আলহামদুলিল্লাহ মানে খুশির ব্যাপারে আমি খুশিতে কান্না করছি যে আল্লাহ তুমি এত বড়, এদেশে তোমার শুকরিয়া শেষ হবে না। তারপর আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, সব খুশি। আমার সন্তানকে নিয়ে স্বপ্ন, আমার ছেলে দেশের পড়ালেখা শেষ করে দেশের গণ্ডি পাড়িয়ে বাহিরে থেকে যে পড়ালেখা করে এসে ওখানে আলেম হিসেবে এসে দেশে যে কোনো কিছুটা দেশের উপকারের জন্য এরকম কিছু করতে পারে, আল্লাহ তাআলা এরকম ভাবে কবুল করুক, এটাই আশা করি। ওর জন্য আজীবন মরণ পর্যন্ত আমার দোয়া থাকবে। আল্লাহ পাক যেন ওনাকে এই লাইনে কবুল করেন, বিশ্ব মঞ্চে যেন সে জয়ী হতে পারে, এই দোয়া করি। আল্লাহ পাক যেন একজন ভালো হাফেজ, আলেম, মুফতি হিসাবে কবুল করে, এই দোয়া করি। এটা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পূর্ণই রহম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহম না করে এটা কোনোভাবেই সম্ভব না। সাধারণত আমরা বাংলা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করতে আমরা হিমশিম খেয়ে যাই। সেখানে এত বড় একটা কোরআন শরীফ এত অল্প দিনে হেফজ করাটা আসলেই কষ্টকর। তবে আল্লাহ যদি সহজ করেন তাহলে তো কোনো জিনিসই কষ্টকর না, যেমনটা আমাদের তানজিলের ক্ষেত্রে হয়েছে। আমি অন্যান্য অভিভাবক বা বাংলাদেশের
ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো, যদি আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান বা আপনারা যদি কোরআনে হাফেজ বানাতে চান, তারা আমি মনে করব যে ছোটোকাল থেকে, একেবারে ছোটোকাল থেকে মাদ্রাসায় দিলে আমরা যদি এমন যত্নবান কোনো ওস্তাদকে পাই, যে যত্নবান ওস্তাদ আপনার সন্তানের সময়টাকে পরিপূর্ণ যত্ন করবে এবং সময়টাকে কাজে লাগাবে, তাহলে আশা করি এই আমাদের তানজিলের মতো আরও তানজিল আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারবো বা আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ।